যে জনমত আপনারা সৃষ্টি করেছেন, যে আমাদের দক্ষিণ চিন্তা চেতনা, যে কামরাঙ্গীরচরকে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার যে চিন্তা চেতনা পরিকল্পনা নিয়েছেন, আমি অত্র এলাকার আপনাদের মানে নির্বাচিত জনপ্রতিনিধি, আপনারা পুরো কামরাঙ্গীরচর বাসী আজকে ঐক্য হয়েছেন যে না, আমরা কামরাঙ্গীরচরকে বাণিজ্যিক এলাকা করতে দেব না। ইনশাল্লাহ আজকেই পুরো কামরাঙ্গীরচর যখন 55, 56, 17 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এক হয়েছেন, আজকেই আপনাদের সাথে একত্র ঘোষণা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানার বিপ্লবী সভাপতি জনাব আবুল হোসেন সরকার। মঞ্চে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদক জনাব হাজী সুলেমান মাতবর। আমি আপনাদের দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় আমি আপনাদের মাঝে আসতে পারিনি। আমি এই কামরাঙ্গীরচরেরই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমার যদি কামরাঙ্গীরচর, আমার যদি ওয়ার্ড না থাকে, আমি কমিশনারদের কি করব? আমি কেউ যদি এমপি নির্বাচন করে আমি ভোট দেব কাকে? কেউ মেয়র নির্বাচন করে আমি ভোট দেব কারে? বাস্তব এটা হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এই কামরাঙ্গীরচরের এই কামরাঙ্গীরচরের জমিতে ঘুমিয়ে আছেন। এই পাক মাটি, এই পাক জমিতে আমি আপনাদের সাথে আছি। অনেকেই অনেক কথা বলবেন, আমি বেশি বক্তব্য দেব না, ভাড়াবো না। আমি জানেন আজকে 3 মাস যাবৎ আমি যে ঘরের থেকে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমি আপনাদের মাঝে আজকে আসতে পেরেছি। আমার মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম, মাননীয় মেয়র বলেছিলেন যে সাইদুল মাতবর যে জায়গা থেকে এসেছে একমাত্র জনগণের দোয়ার কারণে, দোয়ার ভরসায় সাইদুল মাতবর আসতে পেরেছেন, নাহলে ওই জায়গা থেকে কেউ আর ফিরত আসে না। আমি আপনাদের দোয়া আপনাদের মাঝে ফিরে এসেছি, আমি আপনাদের মাঝে আছি। এবং আমি আজকে থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও সাধারণ সম্পাদক, আজকে সিনিয়র নেতৃবৃন্দ যারা এই কামরাঙ্গীরচর রক্ষায় যারা ভূমিকা পালন করতেছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এবং আমরা 4 জন নির্বাচিত প্রতিনিধি আছি, চলেন আমরা ঈদের পর বা কালকে পরশু আমরা মাননীয় মেয়রের কাছ থেকে সময় নিয়ে আমরা মেয়রের সাথে বসে খোলামেলা জনগণকে নিয়ে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করতে চাই। মাননীয় মেয়র, আমরা আপনাদের বাইরে, আপনার বাইরে নাই। তাই মাননীয় মেয়রের কাছে আমার থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক তারা একটা সিলেকশন করবেন, আমরা কবে যাব। আমরা 4 জন প্রতিনিধি, থানা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, এলাকার অত্র এলাকা কামরাঙ্গীরচরের ওলামা একরাম, মসজিদের ইমাম ও খতিব, আমরা সাথে নিয়ে মাননীয় মেয়রের সাথে আমরা খোলামেলা কথা বলতে চাই, আমাদের মাননীয় সংসদকে সাথে নিয়ে। এই সময়টা আমার শ্রদ্ধা চাচা আবুল হোসেন সরকার, আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আবুল সুলেমান মাতবর এরা আছেন। আমরা যে সমস্যায় জর্জরিত, আজকে রাত্রে মানুষ ঘুমাইতে পারে না, মানুষ টেনশনে আছে। মাননীয় মেয়র মহোদয়, মানুষ অনেক টেনশনে আছে যে সকাল হলে কি হবে, কালকে কি করুম, পরশু কি করুম। আমরা সামনে ঈদ, আমরা কালকে যাব কোথায়, পরশু যাব কোথায়? আমার এখানে 4 পুরুষের বসবাস, নাহলে আমি 400 বছরের বসবাস আমাদের এখানে। আমি দলিলের মালিক না, আমরা প্রশ্রয় মালিক। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আমরা আছি। আমি তাই সম্মানিত আজকে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এই কামরাঙ্গীরচরের মাটিতে শুয়ে আছেন, সেই কি ভূমি নাকি কামরাঙ্গীরচর বাণিজ্যিক এলাকা হবে। আমার থানা আওয়ামী লীগের
নেতৃবৃন্দ যারা আছেন, বিশিষ্ট সমাজসেবক, এলাকার মুরব্বী, সবার কাছে রিকোয়েস্ট, আমরা সময় নিয়ে মাননীয় মেয়রের সাথে সাক্ষাতে আমাদের এই সমস্যার সমাধান আমরা করতে চাই। মানে সরকার সাহেব আর সুলেমান মাতবর তাদের মুখ থেকে আমরা জানতে চাই যে তারা সময় নিবে, তারা আমাদের দিক নির্দেশক, তাদের পরামর্শ। আমি অসুস্থ থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাখছে আপনাদের সেবা করার জন্য। আমি জনগণের প্রতিনিধি।